হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে বিহান্স কমেন্টে মেনশন দিয়ে রিপ্লাই দেওয়া। এটি খুব ইজি বিষয়, বাট অনেকেই আমাকে বলেছিলেন ভাইয়া কীভাবে করে আমরা বিহান্সে যে কমেন্টগুলো পাই সেই কমেন্টগুলা স্পেশালি যে ভাই কমেন্ট করেছে তাকে কিভাবে রিপ্লাই দেব সেটি আমরা দিতে পারছি না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো চলুন আমরা বিহান্সের মধ্যে চলে যাই এবং যে আপনাকে কমেন্ট করে তাকে কিভাবে করে রিপ্লাই দিবেন, তার নামকে কিংবা তার পেজকে কিংবা তার প্রোফাইলকে কিভাবে করে মেনশন দিবেন সেটি আজকে আমরা দেখব। তো চলুন আমরা বিহান্সের মধ্যে চলে যাই। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো চলে আসলাম আমরা বিহান্স আসার পরে আমি আমার প্রোফাইলে চলে আসলাম। দেন হচ্ছে আমার যে রিসেন্ট প্রজেক্টটি রয়েছে সেটি আমি ওপেন করছি। দেন হচ্ছে আমরা সব নিচে চলে যাব কমেন্টের জন্য। সব নিচে চলে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই কমেন্ট করেছে। তো আমি চাচ্ছি যে ইউআই সুমন এ যে নেমটা আছে এ প্রোফাইলে আমরা হচ্ছে মেনশন দিয়ে তাকে রিপ্লাই দেওয়ার। তো আমি তাকে রিপ্লাই দেওয়ার জন্য যেটা করতে পারি, এখানে হচ্ছে তার নামের ওপরে যদি আমরা কারসরটি রাখি তাহলে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি যে behance.net/sksummon679 তার হচ্ছে এটা ইউজার নেম তৈরি এসছে। আমরা তার ইউজার নেমটিকে এখানে দিয়ে লিখে দিলেই কিন্তু হয়ে যায়, কিন্তু আমরা হচ্ছে ইউজার নেমটি লেখার ক্ষেত্রে আমরা তার কোনো সময় তার নেমটি লিখে দিই, এই জন্য আমরা ডিরেক্ট তাকে মেনশন করতে পারি না। তো আমরা এখানে দেখে SKSummon679 এটি দেখে আমরা এখানে লিখতে পারি, বাট এটা তো ভুল হওয়ার সম্ভাবনা থাকে কারণ অনেকের ইউজার নেম অনেক কঠিন হয়। তো সেই জন্য আমরা যেটি করব, আমরা তার নামের উপরে কারসরটি রেখে মাউসের ডান বাটন ক্লিক করে একটি নিউ ট্যাব ওপেন করব। তো ওপেন লিঙ্ক ইন দ্য নিউ ট্যাব আমি ওপেন করছি। দেন হচ্ছে আমরা এখানে যে behance.net/ আমরা যে এখানে SKSummon679 আমরা Ctrl+C দিয়ে এটাকে কপি করে নেব। দেন আমরা যে টা দিয়েছি অ্যাডারেটের পর আমরা তার যেটি কপি করলাম ইউজার নেম সেটি এখানে সিম্পলি পেস্ট করে দেব। তো আমরা যা রিপ্লাই বলতে চাই তা আমরা এখান থেকে লিখে দিব। তো আমি থ্যাঙ্কস লিখে দিচ্ছি। দেন হচ্ছে পোস্টে কমেন্টের উপর ক্লিক করে দেব। তাহলে কিন্তু আমরা ইউআই সুমনকে মেনশন দিয়ে আমরা আমাদের কমেন্টটি করতে পারবো। তো আমি একবার রিফ্রেশ দিয়ে দিচ্ছি। দেন আমি যদি নিচে চলে আসি, দেন এই যে আমরা দেখতে পাচ্ছি তাকে মেনশন দেওয়া হয়ে গেছে। তার যে নেমটি আছে সেটি হচ্ছে ব্লু কালার হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে করে আপনারা যে কোনো প্রোফাইলকে মেনশন দিয়ে তাকে রিপ্লাই দিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, এভাবে করে আপনারা আপনাদের প্রজেক্টে কেউ কমেন্ট করলে তাকে মেনশন দিয়ে রিপ্লাই দিতে পারবেন। আর হ্যাঁ, আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানোর। আপনাদের যদি ডিজাইন রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওটি আপনার কমেন্টের উপরে বানানোর।